ব্যাপার? কি করো তুমি শার্ট নিয়ে? আচ্ছা তুমি আমাকে একটা শার্ট পছন্দ করে দাও তো। কেন বলো তো? আচ্ছা একটা সারপ্রাইজ আছে। আমারও একটা সারপ্রাইজ আছে। তাই নাকি? তাহলে তোমার সারপ্রাইজটাকে শুনে শার্ট রাখো, বলো। তোমারটা আগে বলো। ভাই তোমারটা আগে বলো। বলো না, তোমারটা আগে বলো না তোমারটা বলো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। এই লটারি। লটারি, হ্যাঁ, যে কোনো একটা আঙুল ধরো। আমাকেই বলতে হবে। সেটা হচ্ছে যে আমি টিকিট কনফার্ম করতে যাব। বর্ষা, এই যে বর্ষা, এরকম মন খারাপ করলে চলে? আমাকে যেতে হবে না? মা আছেন না? আচ্ছা আমি কি সারা জীবনের জন্য যাচ্ছি? আমি তো চলে আসবো। তুমি যাবে, মা তার ছেলের বউকে দেখবেন, তোমার বাসা আমি সুন্দর করে সাজাবো। তুমি যাবে না? আসো। আচ্ছা আচ্ছা, এবার তুমি তোমার সারপ্রাইজটা বলো প্লিজ। এসো। তুলো এটা। বিসমিল্লাহ। আমার ছবি কবে এঁকেছো? আসলে তোমার সাথে পরিচয় হবার অনেক আগে থেকে একটা অচেনা মুখ বারবার আমার মনের মধ্যে উকি দিয়ে যেত। অনেকবার ধরে রাখার চেষ্টা করেছি, পারিনি। তারপর ছবিটি যখন স্কেচ করা শুরু করি, তোমার সাথে পরিচয় হয়। ধীরে ধীরে যখন স্কেচ শেষ হতে থাকলো, একসময় দেখি এটা একদম তোমার চেহারা হয়ে গেল। বর্ষা, এটা এটা খুবই আশ্চর্যের বিষয়। আশ্চর্য হবার কিচ্ছু নেই। এজন্য তুমি হয়তো অবচেতন মনে আমার মনের ভিতরে ছিলে, আমি হয়তো নিজেই জানতাম না। ছবিটা অনেক সুন্দর হয়েছে। তাই? চা। বর্ষা কি কান্নাকাটি করছে? কেন? আহা, তুমি না মাঝে মাঝে আমার কথাই বোঝো না। জামাই কাল চলে যাচ্ছে না? ওহ, এই কথা। তোমার মেয়ে একদমই কান্নাকাটি করছে না। তুমি তো জানো আমাদের মেয়েটা একটু অন্যরকম, সহজে কাঁদে না। বুক ফেটে মরে যাবে, তবুও চোখে পানি আসবে না। বুঝলাম, কিন্তু লক্ষণটা ভালো না। এই ধরনের মানুষের কষ্ট হয় বেশি।